রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার দিনক্ষণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 25% মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার এবার দিনক্ষণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। কি ঘোষণা করা হয়েছে, কবে থেকে মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত 25% ডিএ, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কবে মিলবে বকেয়া ডিএ? রাজ্য সরকারি কর্মীদের জন্য প্রকাশ্যে বড় চমক। প্রকাশ্যে এলো দিনক্ষণ, কবে মিলছে ডিএ। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর জন্য নবান্ন বিশেষ উদ্যোগ নিয়েছে। যদিও বকেয়া প্রদানের ব্যাপারে তৎপরতা শুরু করেছে নবান্ন, বাংলা সরকারি কর্মীদের ডিএ নিয়ে এখনো জলঘোলা হচ্ছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের 25% ডিএ বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। সেই মতো সম্প্রতি বিভিন্ন দপ্তর ও সরকারি সংস্থাগুলোর কাছে কর্মচারী সংখ্যা কত জানতে চেয়েছিল অর্থ দপ্তর। এরই মাঝে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য, যা ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে। সদ্য বকেয়া ডিএর অংশ মেটাতে এক বড় সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। নিয়োগ করা হয়েছিল নোডাল অফিসার। এরই সঙ্গে শোনা যাচ্ছে নবান্নর পক্ষ থেকে দিন ঠিক করা হয়েছে কবে মিলবে বকেয়া ডিএ। কবে কর্মীদের ডিএ দেওয়া হবে তার তারিখ শীঘ্রই ঘোষণা করতে চলেছে অর্থ দপ্তর। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও ইউটিউব ভিডিওতে এমনটাই দাবি করা হয়েছে। তবে দ্রুত কি বকেয়া মেটাবে রাজ্য সরকার? তবে জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফে বকেয়া প্রদানের ব্যাপারে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। দপ্তরে দপ্তরে চলছে সমীক্ষা। সকল পদ্ধতি সম্পন্ন হবে শীঘ্রই। 25% বকেয়া ডিএ মেটানো হবে বলে খবর। তবে আপাতত বকেয়া ডিএ মেটানো নিয়ে ফের জলঘোলা চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ডিএ মামলায় নতুন মোড়, সময়সীমা শেষ। সুপ্রিম কোর্টে কেন নীরব সব পক্ষ? পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা ফের একবার প্রশ্নের মুখে। গত 16 মে 2025 তারিখে দেশের সর্বোচ্চ আদালত এই মামলায় জড়িত সমস্ত পক্ষকে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য 4 সপ্তাহের সময় দিয়েছিল। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার পরেও কোনো পক্ষই তাদের বক্তব্য জমা দেয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। মূল ঘটনা, সুপ্রিম কোর্ট ডিএ মামলা রাজ্য সরকারের আবেদনকারী এবং অন্যান্য সংগঠনগুলিকে তাদের লিখিত বক্তব্য জানানোর জন্য যে 4 সপ্তাহের সময়সীমা দিয়েছিল তা 13 জুন 2025 তারিখে শেষ হয়েছে। কিন্তু 14 জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোনো পক্ষের তরফ থেকে কিছু জমা পড়ার কোনো তথ্য মেলেনি। অর্থাৎ রাজ্য সরকার বা অন্য কোনো পক্ষই এই বিষয়ে তাদের লিখিত বক্তব্য পেশ করেনি। কেন এই বিলম্ব? এই বিষয়ে বিভিন্ন সম্ভাবনা উঠে আসছে। নতুন যুক্তির অভাব। এমন হতে পারে যে মামলায় জড়িত কোনো পক্ষের কাছেই নতুন কোনো যুক্তি বা তথ্য নেই যা তারা আদালতের সামনে তুলে ধরতে চায়। আদালতের গ্রীষ্মকালীন ছুটি। বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে, তাই ছুটির পরে বা বিলম্ব মার্জনার আবেদন জানিয়ে লিখিত বক্তব্য জমা দেওয়া হতে পারে। কৌশলগত পদক্ষেপ। কোনো পক্ষ হয়তো কৌশলগত কারণে এখনোই তাদের বক্তব্য জানাতে চাইছে না। তারা হয়তো প্রতিপক্ষের পদক্ষেপের জন্য অপেক্ষা করছে। পরবর্তী শুনানি। এই মামলার পরবর্তী শুনানি আগামী 4 আগস্ট অনুষ্ঠিত হবে। সেই দিনই হয়তো এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা স্পষ্ট হবে। তবে 25% বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে উত্তেজনা রয়েছে তা এখনো অব্যাহত। আগামী দিনে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই সকলের নজর থাকবে। ডিএ মামলা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মামলা রায়ের উপর তাদের আর্থিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল। তাই সুপ্রিম কোর্টের প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি শুনানি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই মামলা কি হয় তা সময়ই বলবে। এখনকার মতো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ খবর এ পর্যন্তই। আরো খবর নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।